রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি। সম্প্রতি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে দিনের পর দিন অভিযোগ উঠে আসছিল। অভিযোগ এমন পর্যায়ে পৌঁছায় যে খবরের শিরোনামেও তা আসে। এরপরই একেবারে কড়া পদক্ষেপ করলেন বীরভূম জেলা পরিষদের জেলা সভাধিপতি কাজল শেখ। বৃহস্পতিবার হঠাৎই রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন তিনি, তবে একেবারে দাবাং স্টাইলে। প্রসঙ্গত, কয়েক মাস ধরে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে সামনে রেখে বারবার খবরের শিরোনামে আসে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। খবরের শিরোনামে আসার পর এবার হঠাৎই এদিন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভিজিট করলেন জেলা সভাধিপতি কাজল শেখ। বিভিন্ন ওয়ার্ড এবং প্রসূতি ওয়ার্ড ঘুরে দেখেন তিনি, সেই সঙ্গে কথা বলেন রোগীদের সঙ্গে। এছাড়াও চিকিৎসার মানোন্নয়ন বিষয়েও কথা বলেন তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বাস্থ্য পরিষেবা এত উন্নত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই চিকিৎসা অনুন্নয়ন বা চিকিৎসায় গাফিলতি বরদাস্ত করা হবে না। এর সাথে যারা যুক্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই কখন অ্যাডমিশন হয়েছে তোমাদের? ভর্তি কখন হয়েছে? কালকে রাতে ডাক্তার দেখেনি? আজকে সকালে দেখেনি? আবার পাঁচটার সময় দুপুরে ইনজেকশন পেয়েছো তো? দেখুন, আমি হসপিটাল ভিজিট করলাম, রোগীদের সঙ্গে কথা বললাম, ডাক্তারবাবু আসে না, চিকিৎসা করে না, এই ধরনের অভিযোগ কিন্তু নেই। যদিও একটু দেখলাম কোনো স্থানে নোংরা রয়েছে, আবর্জনা রয়েছে, সে সম্বন্ধে কথা বললাম। ওনারা আশ্বস্ত করলেন যে আগামী দিনে এগুলো হবে না। আর রোগীদের যে মৃত্যুর কথা যেটা বলছেন, এবং ডাক্তারবাবুরা হচ্ছে আমাদের ভগবানের মতো, মানুষের প্রাণ বাঁচানোই ওনাদের কাজ। তো স্বভাবতই কোনো ক্ষেত্রে ভুল হলেও হতে পারে। ডাক্তারবাবুরা ভগবানের মতো, ভগবান কিন্তু নয় যে রোগীর মৃত্যু হবে না এ কথা বলা যাবে না, বললে ভুল। কোনো মৃত্যু, যদিও সব মৃত্যু দুর্ভাগ্যজনক, কোনো ক্ষেত্রে হয়তো হয়ে গেছে, সঠিকটা আমার জানা নেই, খবরটা নিয়ে দেখব। তবে এখানে হসপিটাল ভিজিট জানা পেশেন্টের সংখ্যা প্রচুর, আর ইনফ্রাস্ট্রাকচার যা আছে এখানে, স্ট্রাকচার অনুযায়ী আরও কিছু বাড়ানোর প্রয়োজন আছে। যদিও কিন্তু আগে এখানে এসেছিলাম আমরা, 150 বেডের একটা শিশু এবং মহিলাদের জন্য একটা বেড, হসপিটালের বেড বাড়ানো হয়েছে। এখানে 12টা আইসিইউ বেড আছে, আরও 50টা আইসিইউ বেড উদ্বোধন করেছে কিন্তু আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বুঝতে পারছেন দীর্ঘদিনে হসপিটালের যে অবস্থা ছিল, এখন অনেক উন্নত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিশাল লক্ষ্য রেখেছেন। স্বভাবতই আমরা এগুলো দেখছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করে চলেছেন, সেগুলো কোনো ঘাটতি আছে কিনা, কোনো খামতি আছে কিনা। যদি ঘাটতি খামতি থেকে থাকে, সেগুলোকে পূরণ করার জন্য আধিকারিক যারা আছেন তাদেরকে সেই হিসাবে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাংলাকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে কোনো ঘাটতি খামতি রাখলে হবে না। নার্সদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, তাদের ব্যবহারের ওপর অভিযোগ উঠছে। নার্সদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটা আমাকেও বলেছে। সেই অভিযোগটা আমিও এখানে কর্তৃপক্ষ যারা আছেন, ইনচার্জ যারা আছেন, তাদেরকে জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন আগামী দিনে হবে না। তো আমার ভিজিটটা আপনারা ভালো করে জানেন, আমি 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করি। আজকে এলাম মানে এই শেষ নয়, আমি বারবার আসবো। এসে যদি এই ধরনের অভিযোগ দেখা যায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা আমি অবশ্যই নিতে পারবো না, কিন্তু আমার যেখানে অভিযোগ করার সেই জায়গায় অভিযোগ আমি করব, সেই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করতে হবে। বেশিরভাগ সময় অসিস্টার থাকে, সিনিয়র ডক্টর থাকছে না। কিন্তু এখন পর্যন্ত রোগীদের কাছ থেকে যেহেতু খবর না সিনিয়র ডাক্তারে আসে, আমি জিজ্ঞাসা করেছি সিনিয়র ডাক্তার আসে না জুনিয়র ডাক্তাররা, ওনারা বলুন না সিনিয়র ডাক্তার আসে। রোগীদের কাছ থেকে তেমন কোনো আমি খারাপ কিছু পাইনি, রিপোর্ট পাইনি। পেলে অবশ্যই আমরাও সেটার সঙ্গে রোগীরা কিন্তু বললো না আমাদের ঠিকঠাক পরিষেবা দিচ্ছে। সকাল দিকে ডাক্তাররা এসেছিলেন 11টা-12টার দিকে, আবার রাত্রের দিকে আসবেন, ওষুধপত্র ঠিকঠাক দেওয়া হচ্ছে, এদিকে কোনো ঘাটতি নেই। কিন্তু তবুও যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য বললাম, এবং অবশ্যই পূরণ হবে, এবং পূরণ না হলে আগামী দিনে আমি আবার আসবো, এসে দেখব।